আজকে হচ্ছে ২রা বৈশাখ আর আমরা যাচ্ছি মামু বাড়ি বার্থডে কেক হাতে করে। কারণ আজকে হচ্ছে দাদাইয়ের বার্থডে। তো রুহি পছন্দ করেছে এই কেকটা দাদাইয়ের জন্য, দেখতেই পাচ্ছ। আমরা এটা স্কুল থেকে ফেরার সময় পিক করেছিলাম। তারপর দাদাইকে নিয়ে রুহি বসে পড়েছে একদম কেক কাটিংয়ের জন্য। দেখতেই পাচ্ছ হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গান গাইছে, আর তারই মাঝখানে মামু তুলছিল কিছু ফটো। ফটো তোলা শেষ হওয়ার পর কেক কাটিং শুরু হয়ে গেল। এই যে, তো রুহি প্রথমে কিন্তু কেক কাটিংয়ের পর দাদাইকে খাইয়ে দিল 3বার পায়েস, আর এরপর দেখো কেক কেক খাওয়াতে খাওয়াতে কি না কি দুষ্টুমি করছে। দাদাইকে তো কেক মুখে মাখাবেই বলে দেখো দাদাইয়ের ঘাড়েই উঠে পড়েছে। তো যথারীতি দাদাইকে একটু হলেও কেক মাখিয়েছে, আর তারপর আমিও নিয়ে নিলাম কেক আর পায়েস। এখানে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর এরই মাঝখানে বাবার মিনি চলে এসেছে বাবাকে হ্যাপি বার্থডে বলতে। আর তা দেখে আমাদের হিংসুটি বুড়ি মানে ব্রাউনি বুড়ি রেগে মিনিকে প্রায় তেড়ে যায়। তো আমি এখানে পা দিয়ে গার্ড করছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছে। তাও হিমাশিস বলল আসতে পারবে না, তাই মা তাড়াতাড়ি করে সার্ভ করছিল আমাদের ডিনার ছিল খুবই সিম্পল। ডিনারে ছিল পোলাও আর চিকেন কষা, আর চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমরা ঝটপট করে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ রাত প্রায় বাজে 9:10-15। আর কালকে যেহেতু রুহির স্কুল আছে তার জন্যই তাড়াতাড়ি করে আমরা ডিনারটা সেরে বেরানোর জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ একা একা অনেকটা পথ ফিরতে হবে রুহিকে নিয়ে। তারই জন্য আমিও এখানে খেতে বসে গেছি, একটু আর্লি ডিনার করছিলাম। আর সত্যি মায়ের হাতের এই চিকেন কষাটা অসাধারণ ছিল। খুব একটা কষা ছিল না, লাইট গ্রেভি ছিল, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তারপর ডিনার সেরে এরই মাঝখানে আমরা র্যাপিডো ধরে বাড়ি চলে এলাম। এইভাবেই কাটালাম ইভিনিং।